খাওয়াবো? আমার সন্তানদের কি খাওয়াবো? আমার চাকরিটা কেন চাকরিচ্যুত করলো? আমার চাকরিটা দিয়ে কেন বাবা? এই সরকার আমার চাকরিটা দিয়ে, এই সরকার আমার চাকরিটা কেন নিয়ে দিয়ে কেড়ে নিল? একসাথে আমরা গত 6 তারিখ থেকে আজ 8 দিন যাবত রাস্তায় পড়ে আছি। এই সরকার আমাদের 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করেছিল। হাইকোর্টে মাত্র 31 জন আমাদের বিপক্ষে গিয়ে রিট করে। যারা রিট করেছে তারা সুপারিশপ্রাপ্ত হয়নি। সরকার তাদের কথায় আমাদের 6531 জনকে বঞ্চিত করেছে। এই 6531 জনকে রাস্তায় নামিয়েছে। আমার ছোট বাচ্চা অসুস্থ, বাচ্চা আমি রেখে আজ 8টা দিন আমি রাস্তায়। সচিবালয় থেকে আমাদের কোনো সুরাহা করেনি, অধিদপ্তরও আমাদের কোনো সুরাহা করেনি। আজ কতটা দিন আমি রাস্তায় পড়ে আছি। কেন সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করলো? আর কেন এই সরকার আমাদেরকে চাকরিচ্যুত করে রাস্তায় নামালো? সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, আমাদের উপদেষ্টা কি দেখেন না? তিনি বলেছেন যে আমি নারীদের অধিকার আসলে কালকে ওখানে আমরা গিয়েছিলাম সেই একই সান্ত্বনা বাণী যে আমরা তার পরিবারের অংশ। আর এটা বলা হয়েছে যে এটা আইনের মাধ্যমে সমাধান করা হবে। যদি আইনের মাধ্যমে সমাধান করা হয়, আমরা আগে জানতাম যে আইন প্রতিষ্ঠিত হয় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা এটা কখনো শুনি নাই যে আইন প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। তো আমরা চাই আজকের দিনের মধ্যে আমাদের এই বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করে আমাদের যোগদানপত্র হাতে দিয়ে আমাদের দ্রুত বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ওইখানে কোনো মানে আশানুরূপ আশ্বাস পাই নাই। যেটা আশ্বস্ত করা হতো পূর্বে, সেটা নিয়ে আমরা ফিরে এসেছি। আজকে আমরা টানা 8 দিন যাবৎ কর্মসূচি লাগাতার দিয়েছি। রাত দিন আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি। আজকে দুপুর 2টার পরে আমরা কঠোর কর্মসূচি দিব। আমরা কাফনের কাপড় পরেছি। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব, কারণ এখনো পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি উপরমহল থেকে, কর্তৃপক্ষ থেকে, এমনকি আদালতের বিষয়টাও আমরা কোনো আশ্বাস পাইনি। তাই আমরা দুপুর 2টার পরে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। আমাদের 2023 সালে যে প্রাথমিক সহকারী শিক্ষকের যে নিয়োগটা হয়েছিল, এখানে 3টা ধাপে নিয়োগ হয়েছিল, যেটা আমরা 3য় ধাপ, প্রথম এবং 2য় ধাপ কিন্তু সেখানে জয়েন হয়ে গেছে আরও 10 মাস আগে। আমরা 3য় ধাপে এখনও আমাদের মানে সুপারিশপ্রাপ্ত করার পরে আমাদের যোগদানপত্র নিশ্চিত করা হচ্ছিল, যার দাবিতে আমরা আজকে রাস্তায়। যেটা নিয়োগ 23 সালে হয়েছিল, 24 সালে এপ্রিল মাসে রিটার্ন পরীক্ষা হয়েছিল, আর ভাইভা হয়েছিল জুলাই 12 তারিখের মধ্যে সম্পন্ন করা হয়েছিল, যেটা অক্টোবরের 31 তারিখে রেজাল্ট হয়েছিল। আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তারপরে আমাদের মেডিকেল করা হয়েছে ডিসেম্বরের 5 তারিখে আমাদের জয়েনিং হওয়ার কথা হয়েছিল। তারপরে নভেম্বরের 19 তারিখে হঠাৎ 31 জন রিট করে, যার পরিপ্রেক্ষিতে আমাদের 6531 জনের পেটে লাথি মেরে আজকে আমরা রাস্তায়। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আজকে রাজপথে 8 দিন রাত দিয়ে আমরা 8 দিন। আমাদের সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমাদের যোগদানপত্র অতি দ্রুত নিশ্চিত করা হোক। সেদিন আমাদের ওপর অনেক অন্যায় অত্যাচার করা হয়। আমরা নিজের ন্যায় দাবি নিয়ে আসছি, কিন্তু আমাদের ওপর অন্যায় করা হয়েছে। এটার নাম কি বাংলাদেশ? সেই মানুষগুলো আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমার পায়ে আঘাতের চিহ্ন, অনেক আপুদের পায়ে আঘাতের চিহ্ন, অনেক আপুরা এখনো হসপিটাল ভর্তি। আমরা কি এই বৈষম্যের শিকার হওয়ার জন্য আমাদের স্বাধীন করেছিলাম? আমাদের ভাইয়েরা কোথায়? হাসান সার্জিস ভাই কোথায়? তারা না বারবার বলেছিল বৈষম্যের শিকার কেউ হবে না। তাহলে আমরা বৈষম্যের শিকার কিসের জন্য হচ্ছি? এটার জন্য তো আমরা বাংলাদেশ চাই নাই। তাহলে তো আমাদের ছেলে মেয়েদের মূর্খ রাখা উচিত। এটার জন্য কি বাংলাদেশ হবে স্বাধীন দেশ? সেই স্বাধীন দেশে আজকে শিক্ষকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আইন হচ্ছে সবার জন্য। আইনকে কোনো অধিকার দেওয়া হয় না যে শিক্ষকের অধিকার কেড়ে নেওয়ার জন্য। আমরা এই অধিকার
অধিকার অনেক কষ্ট করে অর্জন করেছি। এই অধিকার আইন কিভাবে অধিকারটা কেড়ে নেয়? আমাদের তো অধিকার দিয়েছে, সে অধিকার কেড়ে নেওয়ার দায়িত্ব কি আইনে? আইন তো আইন না, সে তো বেআইনি হয়ে গেছে।